আজকের দিনটা বেশ ইম্পর্টেন্ট, একটু টেনশনে আছি, লেটস সি কী হয়। চলো, ঠিক সকাল 10টার কল টাইমে পৌঁছে গেছিলাম আমরা সবাই। কল টাইমটা এখানে প্রচণ্ড পরিমাণে মেনটেন করতে হয়। এখানে আমাদের অফ স্টেজ রিহার্সালস হচ্ছিল, মানে ফিটিংস, বেসিক্যালি ড্রেস ফিটিংস, অ্যান্ড নাও ইটস টাইম ফর অন স্টেজ রিহার্সালস। যতগুলো সিকোয়েন্স ছিল সবকটার পরপর রিহার্সালস চলছিল। অ্যান্ড এনারা দুজন, অফকোর্স মাধবীলতা ম্যাম অ্যান্ড কুন্তনীল স্যার ওয়াজ আওয়ার ডিরেক্টর্স। ওয়েল, আমাদের শো স্টপার ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ও, আরও অনেকেই ছিলেন। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে প্রিয়া সিনেমার ভিতরে, অনেকেই হয়তো জানো। সেকেন্ড ফ্লোর ওয়াজ আওয়ার অফিসিয়াল মেকআপ রুম, গ্রিন রুম। অ্যান্ড এই আমার মেকআপ সেশন শুরু হয়ে গেছিলো। আমার মেকআপ চলছিল একটা অন্যই রকম লুক, আমি যদিও এক্সপেক্ট করিনি। যাই হোক, লুকটা তোমরা দেখে বলবে, বাট যিনি মেকআপ করেছেন তার মেকআপ আমার খুব পছন্দ হয়েছে। থ্যাঙ্কস টু হার। মুভিং। আর এনাকে তোমরা সবাই চেনো, সবার পরিচিত প্রিয় অরিজিৎ দা, মানে দাদুল দা। সৌভাগ্যক্রমে আমার হেয়ার স্টাইলটা তার পাশেই হচ্ছিল। অ্যান্ড আমি জাস্ট ড্রেসের আপারটা পরে আছি, অ্যান্ড মেকআপ হয়ে গেছে, হেয়ার স্টিল স্মুথ। হেয়ার গরম লাগছে, তাই একটা জায়গায় এসে বসে এখানে একটু ঠান্ডা লাগছে। ওকে, লেটস সি। স্টেজ রেডি, আমরাও রেডি। চলো তাহলে আর কিসের অপেক্ষা, শুরু হোক শো। बनिया पकड़ हरली मुझसे नैना मिले के नैना मिले के नैना मिले के नैना मिले के। অফকোর্স আমাদের এই র্যাম্পটা একটু অন্য ধরনের ছিল, অন্য ধরনের কোরিওগ্রাফি ছিল। অ্যান্ড হেয়ার উই আর মুভিং। এই আমার সিকোয়েন্স শেষ হলো এখানেই। অ্যান্ড লাস্ট কিছু স্ন্যাপস তোমাদের সাথে শেয়ার করছি। দ্য হোল ডিজাইন অফ দ্য ড্রেস। জানিও কেমন লাগলো, ভ্লগটা কেমন লাগলো, কমেন্ট করো কোনটা পছন্দ হলো আর হলো না। চলো তাহলে আজকের মতো এখান থেকেই সবার থেকে বিদায় নিলাম, আবার ফিরে আসবো পরবর্তী ব্লগে। Thank you, tada, bye bye, and keep subscribe and follow my vlogs.